হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি শুভ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এটা কি বলো তো, কম্বলটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব বলতে কাঁচা না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে উষ্ণ গরম জলের মধ্যে ইজি, কমফর্ট আর খাবার সোডা মিশিয়ে উষ্ণ গরম জলে মিশিয়ে সেইটা দিয়ে সাদা কাপড় দিয়ে কম্বলটাকে মুছে নিলেই নাকি পরিষ্কার হয়ে যায়। তো আমি ভাবলাম ব্যাপারটা তো খারাপ না, কিন্তু আমি খাবার সোডাটাকে ঠিক ভরসা করে ব্যবহার করতে পারিনি, যেহেতু খাবার জিনিস, ওটা কম্বলে দিলে জানি না কীরকম কী হবে বা ওদের কালারে এফেক্ট করতে পারে। ওই জন্য আমি ভয়ে দিইনি। যাতে কম্বলটা ইউজ করা হয়, একটা তো গন্ধও থাকে, সেই গন্ধ যাতে না ছাড়ে তার জন্য আমি ব্যবহার করেছি এর মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে ইজি আর কমফর্ট মিশিয়ে। দেখতেই পাচ্ছ কম্বলটাকে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি, এবং আমি দেখে নিচ্ছিলাম যে এটা পরিষ্কার হচ্ছে কি না। দেখলাম যে হ্যাঁ, পরিষ্কার কিন্তু হচ্ছে। আমি সাদা কাপড়টা ভালো করে লক্ষ্য করেছি, সাদা কাপড়টার মধ্যে ময়লা কিন্তু উঠছে, এবং কম্বল অনেক দিন ব্যবহার করার কারণে যে একটা উদ্ভট গন্ধ হয় না, সেই গন্ধটাও চলে গেছে। তো এটাকে খুব ভালো করে যখন মুছছিলাম, কম্বলটা অবশ্যই ভিজে যাচ্ছিলো। তো খুব ভালো করে রোদ খাইয়ে নেবে। যেদিন দেখবে খুব ভালো ঝলমলে রোদ উঠেছে, সেই দিনই কিন্তু কম্বলটাকে পরিষ্কার করবে। না হলে ভালোভাবে রোদ না খেলে ওই যে ভিজেটা থাকবে, তাতে কম্বলটাও ড্যাম্প হবে এবং বাজে গন্ধ ছাড়বে। সবথেকে বড় কথা হচ্ছে বাজে গন্ধ ছাড়বে। তো আজকে আমি দেখেছিলাম যে ভালো রোদ উঠেছে, চড়া রোদটা উঠেছে। আর আমি একটু অপেক্ষা করছিলাম কি বলো তো, ভালো মতো গরম পড়লে, রোদ্দুরের তেজটা বাড়লে তখন কম্বলটাও লাগবে না, আর আমি একেবারে মুছে ভালো করে রোদ খাইয়ে আমি তুলে দিতে পারবো। সেই জন্য আমি অপেক্ষা করছিলাম যে রোদটা যখন একটু জোরে হবে, কয়েকদিন অপেক্ষা করলে ফাল্গুন চৈত্র মাসের রোদটা অনেকটাই চড়া হয়, তো তখন করব। তো দেখে নিয়েছো আমি পুরো কম্বলটাকে মুছে নিয়েছি। নিয়ে এবার রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আমাদের ব্যালকনিটায় রোদ আসে, এবার 8টা থেকেই রোদ এসে যায়, 11টা পর্যন্ত রোদ থাকে। তো আমি যেহেতু আজকে তাড়াতাড়ি সময় পেয়েছি, সেই জন্য 8:30 নাগাদ এই পরিষ্কারটা আমি করে নিয়েছি। এখন 11টা পর্যন্ত রোদ পাবে। তো দেখতে পাচ্ছ যে কম্বলটাকে আমি রোদ্দুরে কীভাবে মেলে দিয়েছিলাম, ব্যালকনি থেকে মেলে দিয়েছিলাম, সেইভাবেই ভিডিওটা তুলে নিয়েছিলাম। দেখো সামনে থেকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তোমরা কি বুঝতে পারছো ক্যামেরায়? তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে সামনে থেকে দেখাচ্ছি। দেখো খুব ভালো মতো পরিষ্কার হয়েছে। তোমাদেরও যদি ভালো লাগে করতে পারো, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক